যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্র হামলা চালালেই ঝাঁপিয়ে পড়বে ইরানের সামরিক বাহিনী। এদিকে পারমাণবিক বোমা তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করতে ইরান রাজি না হলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বলয় শক্ত করতে এখনও মোতায়েন আছে মার্কিন সামরিক বাহিনীর 2টি বিমানবাহী রণতরী, যাকে ঘিরেই চলছে আলোচনা। পারমাণবিক ইস্যুতে সমাধান বের করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছিল পরোক্ষ আলোচনা। ওমানের মধ্যস্থতায় এই আলোচনার মাধ্যমেই মার্কিন প্রশাসনের সাথে সম্পর্কের উষ্ণতা ছড়াতে চেয়েছিল তেহরান। হোয়াইট হাউসের সাথে চুক্তির সাহায্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ইরান বিরোধী নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে হোয়াইট হাউসের সাথে চুক্তির সাহায্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ইরান বিরোধী নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতেই মূলত আলোচনার দুয়ার খোলে তেহরান। এ প্রসঙ্গে 3 দফায় বৈঠকও সেরে ফেলে দেশ দুটি। সবশেষ গত 26 এপ্রিল তৃতীয় দফার আলোচনায় উঠে আসে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈজ্ঞানিক বিষয়গুলি। এরপর 3রা মে চুক্তি প্রসঙ্গে একটি পরিকাঠামো তৈরি করতেই চতুর্থ দফায় বৈঠকে বসার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের, কিন্তু শেষ মুহূর্তে এসেই সবকিছু ভেস্তে গেল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান, এমন অভিযোগ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের। হুথিদের সমর্থন অব্যাহত রাখলে ইরানেরও একই হাল করবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারিও দেন হেগসেথ। এরপরই মূলত পরমাণু সংক্রান্ত চতুর্থ দফার বৈঠকটি স্থগিত করে ইরান, যার কারণে আবারও উত্তেজনা শুরু হয় হোয়াইট হাউস ও তেহরানকে ঘিরে। তবে যুক্তরাষ্ট্রের দাবি ভিন্ন। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে ইরানকে, তাহলেই কেবল চুক্তি করা সম্ভব। তার ভাষ্য, পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নারাজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক প্রতিক্রিয়ায় দেশটির সর্বোচ্চ এই কূটনীতিক বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে এনপিটি চুক্তিতে সইকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার আছে। সেই সাথে ইউরেনিয়ামও সমৃদ্ধকরণ বজায় রাখবে তেহরান। আমাদের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে যুক্তরাষ্ট্রের অসৌজন্যমূলক মন্তব্য কেবল 2 দেশের সম্পর্কে দূরত্ব তৈরি করবে। 2রা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে মার্কো রুবিওর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের অর্থনৈতিক সমন্বয় সংক্রান্ত সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা। যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর ব্যবস্থা নিলে তাদেরকেও ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার 24 ঘন্টার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তিনি পারেননি। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। 3রা মে এক প্রতিবেদনে মোহসেন রেজাইর বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। অন্যদিকে ইসরায়েলের শক্তি বাড়াতে এবং ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন নামে 2টি বিমানবাহী রণতরী নিয়ে আসে যুক্তরাষ্ট্র, যা এখনও মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, যার ফলে তেহরান ও হোয়াইট হাউসের মধ্যে চলছে শীতল উত্তেজনা। সৃজন মাহমুদ, নিউজ 24।